সুপ্রিয় দর্শক, হাট পরিক্রমায় আপনাদের স্বাগত। আজ 30শে মে 2024 রোজ বৃহস্পতিবার। আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের কুরবানির ষাঁড় গরু। যেই ষাঁড় গরুগুলি 55 থেকে সর্বোচ্চ 70 পর্যন্ত করে বিক্রি হচ্ছে, আমরা সেই সব ষাঁড় গরুর দাম আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে আজকে এই মাদারগঞ্জ হাটে গরুর বিক্রেতারা গরুগুলি কেমন দরদাম চাচ্ছে। এই হাটটি সপ্তাহে দুদিন বসে, সোমবার এবং বৃহস্পতিবার। সোমবারে হাটটি ছোট হয়, বৃহস্পতিবারে বড় হয়। জোড়ার দাম রাখছেন কত? দাম তো 40-35। 40-35 চাওয়া দাম। কত বলতেছে? 10-15। 10 থেকে 15। টার্গেট কেমন? 30-32। 30 থেকে 32। শুনছেন, 30 থেকে 32 হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট। কত চাচ্ছেন দাম? 72। কত বলতেছে? 62 থেকে 63। টার্গেট কেমন? 2 কম 70 পর্যন্ত ওনার বিক্রির টার্গেট। কত চাচ্ছেন দাম? দাম 62। 62। কত বলতেছে? 4054। টার্গেট কেমন? 55-56। 55 থেকে 56 হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট। কত চাচ্ছেন দাম? 60,000। কত বলতেছে? 50। টার্গেট কেমন? 55। চাচা কত দাম রাখছেন? ওয়ালাইকুম সালাম। কত দাম রাখছেন? 67। কত বলতেছে বাবাজি? 60 ভাঙতে বলছে। 60-এর নিচে বলে। টার্গেট কেমন আছে? টার্গেট মানে ওইটি হইলে উপর হইলে ছেড়ে দিব। 60-এর উপর। উপর। শুনছেন, 60,000 টাকার উপর ওনার মোটামুটি বিক্রির টার্গেট। ভাই কি দাম রাখছেন? দাম রাখছি 50। 50। কত বলতেছে? 42-43। 43 থেকে 44। টার্গেট কেমন? 48 48 থেকে 49। শুনছেন, 48 থেকে 49 পর্যন্ত ওনার বিক্রির টার্গেট। আপনাদের অনেকের প্রশ্ন, এই গরুগুলির ওজন কতটুকু হতে পারে? এই গরুগুলি কিন্তু বিক্রি হচ্ছে কিন্তু কুরবানির উপলক্ষে বাজেটের উপর। যার যেরকম বাজেট সেরকমই কিন্তু গরুগুলি করে বিক্রি হচ্ছে। এই গরুগুলি মাংসের ওজনে কিন্তু বিক্রি হচ্ছে না। যেই গরুগুলি মাংসের ওজনে বিক্রি হয়, আমরা কিন্তু সেই গরুগুলি কিন্তু আমরা বলি যে এই গরুগুলি মাংসের ওজনে বিক্রি হয়। তারপরে আপনারা অনেকেই বলেন যে মোটামুটি কতটুকু ওজন হবে। আমরা প্রত্যেকটি ভিডিওর মধ্যে প্রত্যেকটি গরুর কিন্তু ওজনের কথা বলা আমাদের পক্ষে সম্ভব না। আমরা মাঝে মধ্যে 2-1টি গরুর ওজনের কথা বলি। দেখেন, আমি কিন্তু বলবো এই গরুটির ওজন কতটুকু হবে, বিক্রেতা কিন্তু বলবে আর একটু বেশি। আমাদের সাথে বিক্রেতার কখনো কিন্তু মিলবে না। গরুটির ওজন কতটুকু আসতে পারে ভাইয়া? 65 কেজি। শুনছেন, 65 থেকে 70 কেজির কথা উনি বলতেছে। আমাদের এদিককার মানুষ কিন্তু গরুগুলির ওজনের কথা বলে সেট সহ, আর আপনারা কিন্তু সেট বাদ দিয়ে কিন্তু আপনারা ওজনটি ধরেন। উনি বলতেছে 65 থেকে 70 কেজি। আমার আইডিয়া গরুটির ওজন আছে 57 কেজি। তো চলুন আমরা গরুগুলির দাম জানার চেষ্টা করি। কত দাম রাখছেন? 52। কত বলতেছে? 40 থেকে 42-45 পর্যন্ত সর্বোচ্চ বলছে। টার্গেট কেমন? 50-এর গড়াগড়ি ওনার বিক্রির টার্গেট। শুনছেন, এখন যতদিন যাবে ততই কিন্তু এই মাদারগঞ্জ হাটে কিন্তু গরুর আমদানি সংখ্যাটি বাড়বে, যেহেতু সামনে কুরবানি। কত বলতেছে? দরদাম চলতেছে গরুটির। যে আপনারা দেখতে পাচ্ছেন এই গরুগুলি 55, 60, 70 সর্বোচ্চ করে বিক্রি হচ্ছে। ভাইটার দাম কত রাখছেন? 70, দাম 65। 65। কত বলতেছে? 55 বলছে। 55। মোটামুটি টার্গেট কেমন আছে? 58 হইলে বেঁচে দিন। 58 পর্যন্ত। শুনছেন, 58,000 পর্যন্ত ওনার বিক্রির টার্গেট। আপনারা যারা ঢাকা শহরে বড় হয়েছেন, সারা জীবন কিন্তু ঢাকায় গরু করেছেন, কখনো গ্রামে গরু কিনেন নাই, যাদের উৎসাহ আছে যে আমরা গ্রামে যে গরু কিনব, আমাদের এই ঠাকুরগাঁ ডিস্ট্রিক্টে কিন্তু ম্যাক্সিমামে কিন্তু কৃষক গরুগুলি বিক্রি করে। যাদের
গরু কেনার আগ্রহ আছে যে আমরা গ্রামে যাই 2-4টি গরু কিনব, আপনারা 2-4টি গরুর জন্য ছুটে আসবেন না, কারণ এখান থেকে গরুটি নিয়ে যে কিন্তু পরিবহন খরচ কিন্তু পর্যাপ্ত পরিমাণের পড়ে যাবে। এইখান থেকে ঢাকায় একটি গাড়ি কিন্তু ভাড়া নেবে 25,000 টাকা। যদি পারেন, আমি বলতেছি যদি পারেন আপনারা ফেসবুকের মধ্যে একটি স্ট্যাটাস মারবেন। বন্ধুবান্ধবের মধ্যে কিন্তু আপনাদের অনেক ফেসবুকের গ্রুপ আছে, এই গ্রুপের মধ্যে আপনারা লিখবেন যে আমরা গ্রামে গরু কিনতে যাব। যদি কারো আগ্রহ থাকে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন, দেখবেন আপনার গ্রুপের সাথে অ্যাড হয়ে যাবে। আপনারা 5-7 জন মিলে এসে গরু কিনে আপনারা একটি গাড়ির মধ্যে যখন ভাড়া করে নিয়ে যাবেন তখন কিন্তু ভাড়ার খরচাটি কিন্তু কম পড়বে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা গরুগুলির দাম জানার চেষ্টা করি। ভাই দাম কত রাখছেন? 65। কত বলতেছে? এটা 40 কইতেছে 40। কত বলে ভাই? 50। এটার দাম কত রাখছেন? 66। কত বলতেছে? 57-58। টার্গেট কেমন? 62 পর্যন্ত। শুনছেন, 62,000 পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট। কিছু কিছু ব্যাপারী বাজারে আজকে প্রবেশ করছে, ওনারা বলতেছে গরুর দাম বেশি। ওনারা চাইতে পারে গরুর দাম, আপনারা দরদাম করে নেবেন, সমস্যা নেই। ওনারা তো বলবে না যে আপনারা কেন দাম বলতেছেন, আপনারা কাস্টমার। আপনারা ঠাকুরগাঁ ডিস্ট্রিক্টে আসলে কিন্তু ওনারা মেহমান মনে করে, আপনারা 2 টাকা দাম বললেও কিন্তু ওনারা রাগ করবে না। আপনারা আপনাদের মতোই কিন্তু দাম বলবেন, কোনো সমস্যা নেই। হাট বাজারে কোনো চিটার বাটপারিও নেই। আপনারা হাটে স্বাধীনভাবে গরুগুলি ক্রয় করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর গরু। ভাইয়া কত বলতেছে? 48। মোটামুটি টার্গেট কেমন? 50-এর উপর। শুনছেন, 50,000 টাকার উপর ওনার মোটামুটি বিক্রির টার্গেট। ভাইয়া কত দাম রাখছেন? 55,000। কত বলতেছে? 48। টার্গেট কেমন? 50 পর্যন্ত। শুনছেন, 50 পর্যন্ত ওনার বিক্রির টার্গেট। আমার হাতের ডান পাশে কিন্তু আরও কিছু ছোট গরু আছে কুরবানির, আমরা সেগুলোরও একটু দাম জানার চেষ্টা করি। ভাই এটার দাম কত রাখছেন? 52 থেকে 53। মোটামুটি টার্গেট কেমন? তারপর কাছাকাছি 50-এর কাছাকাছি। 50-এর কাছাকাছি। শুনছেন, 50,000 টাকার কাছাকাছি ওনার বিক্রির টার্গেট। আমাদের ঠাকুরগাঁ ডিস্ট্রিক্টের যে মানুষগুলি গরু কুরবানি দেয়, আমি ওনাদের আইডিয়ার কথা বলতেছি। আমাদের ঠাকুরগাঁ ডিস্ট্রিক্টে সর্বোচ্চ 70,000 পর্যন্ত মানুষ গরু ক্রয় করে কুরবানি দেয়। এই গরুগুলি কিন্তু একটি শৌক না, এগুলি কিন্তু হচ্ছে একবারে ন্যাচারাল, যার মধ্যে কোনো মেডিসিনের প্রভাব নেই। ভাইয়ার দাম কত বলতেছে? 45 থেকে 46 বলতেছে। মোটামুটি টার্গেট কেমন? 47 থেকে 48,000 পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট। আপনারা যারা আজকে আমাদের এই প্রতিবেদন দেখতেছেন, আপনারা গরু কিন্তু ক্রয় করতে আসবেন 2-4 দিন পরে। আজকে কিন্তু এই বাজারটি কম দরদাম, কালকে কিন্তু বাজার বাড়তি হতে পারে, সেটা কিন্তু বলা যাবে না, যেহেতু সামনে কুরবানি। যদি বাজারে কাস্টমার না থাকে তাহলে কিন্তু গরুর দাম এমনিতেই কমে যায়, বিক্রেতারা যতই গরুগুলির দরদাম চাক। ভাই কত দাম রাখছেন? 55। কত বলতেছে? 46, 45 দাম বলতেছে। মোটামুটি টার্গেট কেমন আছে? 48। শুনছেন, 48,000 পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট। ভাই কত দাম রাখছেন? দাম রাখছি 52। কত বলতেছে? 46। আচ্ছা আচ্ছা, টার্গেট কেমন? 48 পর্যন্ত। শুনছেন, 48,000 পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট আছে। ভাইটার দাম কত রাখছেন? 52। কত বলতেছে? 46, 47 পর্যন্ত দাম বলতেছে। টার্গেট কেমন? ভাই টার্গেট কেমন আছে? 48 পর্যন্ত। 48,000 পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট। তবে যেগুলি রঙের গরু সেগুলি কিন্তু আবার একটু দামটি বেশি, যেগুলি সাদা কালো সেগুলির কিন্তু আবার একটু দামটি কম। এই যে দেখেন আমার সামনে দুটি সাদা গরু আছে, কেমন দাম চায়? ভাই এই জোড়ার দাম কত রাখছেন? 95। কত বলতেছে? 85। টার্গেট কেমন? আর 2-3 হাজার হলে বাড়িয়ে দিব। আর 2-3 হাজার টাকা পর্যন্ত বাড়তির
টার্গেট আছে ওনার। এটা কত বলতেছে? 42 থেকে 43। টার্গেট কেমন? 45 পর্যন্ত। শুনছেন, 45 পর্যন্ত বিক্রির টার্গেট। আজকে আমরা যতগুলি গরু দেখলাম প্রত্যেকটি কিন্তু কুরবানির উপযুক্ত ষাঁড় গরু এবং দাতাল ষাঁড় গরু। আজকে দাতাল ষাঁড় গরু আছে, কালকে কিন্তু না থাকতেও পারে। যদিও আপনারা গরু ক্রয় করতে আসেন দূর থেকে, তাহলে কিন্তু আপনাদের কিন্তু খোঁজ করে বের করতে হবে যে কোন গরুটির দাঁত হয়েছে, কোন গরুটির দাঁত হয়নি। তবে আপনাদেরকে নিশ্চিত হতে হবে গরুটির কিন্তু দাঁত দেখে গরুটির দরদাম করতে হবে এবং ক্রয় করতে হবে। ভাই, এটার দাম কত রাখছেন? দাম রাখছি ভাই 55। 55। কত বলতেছে? 50 ভাঙতে বলতে 50-এর নিচে বলে। মোটামুটি টার্গেট কেমন? 50 হলে ছাড়ে দেব। 50 পর্যন্ত ওনার বিক্রির টার্গেট। শুনছেন আপনারা? সুপ্রিয় দর্শক, আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং প্রবাস থেকে, আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের কুরবানির দাতাল ষাঁড় গরু, যেই ষাঁড় গরুগুলি 55, 50, 60, সর্বোচ্চ 70 পর্যন্ত পরে বিক্রয় হচ্ছে, আমরা সেই সব ষাঁড় গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি। আপনারা সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।